নমস্কার, স্পেশাল রত্নার রান্নাঘর। আজকে আমি দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু, ওল কচু। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এবার আমি এই কটা একটু মাখিয়ে নিচ্ছি। দেখো ওদিকে আমার সর্ষে আর এইটা আছে ইলিশ মাছের তেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমাদেরকে তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ভেজে নিচ্ছি। এখানটা আবার একটু ইলিশ মাছের তেলও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে ওল কচু। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ওল কচু করে দেখো, অসাধারণ লাগে। আমি চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেবো। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার এখন চিংড়ি মাছ ভাজা চলছে। আমি যেভাবে রান্নাটা করছি একবার তোমরা এইভাবে করে নিও। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখানটা রেখে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দেখো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। আমি বেশি করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি একটু। চিংড়ি মাছ বেশি ভাজলে দেখলে শক্ত হয়ে যাবে, তাহলে ভালোও লাগবে না খেতে। এটা আরও টেস্টি হবে, একটু ইলিশ মাছের তেল দেওয়া ছিল ওটার মধ্যে। এবার আমি গ্যাসটা একটু সিমে করে দিয়ে ওইখানটা দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে এবার আমি একটু নাড়ব। এবার ওটার মধ্যে দিয়ে দেবো হালকা করে ভেজে সিদ্ধ করেছিলাম কচু কাটা, দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়তে হবে। কচুগুলো আমি একটু বড় বড় করেই দিয়েছি, আমি খুব বেশি সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার ওটার মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা, দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো বেশি আমি দিলাম না, অল্প দিলাম। এবার দিয়ে আবার একটু আমি নেড়ে নেবো। মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছে, আমি একটু অল্প করে জল দেবো। দিয়ে এবার আমি ভালো করে নাড়বো এটা। কালারটা দেখো কত সুন্দর এসছে। এর মধ্যে আমি এখনো লবণ দিইনি, লবণ দেবো।
দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দেখো এতটা লবণ দেবো না, হাফ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমাদের নিজেদের মতন তোমরা দেবে, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি যেহেতু ঝাল একটু বেশি খাবো ওই জন্য আমি ঝালটা সেরকম দিচ্ছি। এবার ওর মধ্যে এই চিংড়ি মাছ কটা দিয়ে আবার একটু নেড়ে নেবো। এইখানে মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি দিয়ে দিচ্ছি এই জলটা। আমার কচুটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা এমনি অল্প একটু ভাপানো আছে, দিয়ে দিলাম। ওল কচু দিয়ে চিংড়ি মাছ ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। এখানে কিছুটা ওল আছে, আমি এই ওলটাও দিয়ে দিচ্ছি। এইভাবে তোমার একবার চিংড়ি মাছ দিয়ে ওল কচু করে দেখবে, অসাধারণ লাগে। আমার তো খেতে খুব ভালো লাগে। আমি এমনি কচু আরও খুব ভালো খাই। তোমরা কে কীরকম কচু ভালো খাও আমাকে একটু কমেন্ট করো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা চিংড়ি মাছ দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়েও খেয়েছো, আর এইরকম চিংড়ি মাছ আর তোমার ইলিশ মাছের তেল একবার দিয়ে তুমি এই ওল কচুটা করে দেখবে, অসাধারণ লাগে। একবার রান্না করে দেখবে, বাড়ির লোককে খাওয়াবে, নিজেও খাওয়াবে, মুখে লেগে থাকে। আমার এই জন্য এই রান্নাটা খুব ভালো লাগে, মানে এই রকম ধরনের কচু রান্না করতে। ওল কচুটা ওই দেখো কীরকম সুন্দর ফুটছে, আর তেল দেখো ভেসে উঠেছে। আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি, যাতে বয়স্ক লোক, মাথায় রেখেছি বয়স্ক লোকরাও যাতে খেতে পারে, কেন তাদের বয়স হচ্ছে, বেশি তেল ঝাল খাওয়া উচিত নয়। আর আমি এটা দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার রং হওয়ার জন্য দিয়েছি সাধারণ কাশ্মীরি লঙ্কা, দেয় আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। আমার ওলটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর একটু হয়ে এলে আমি এবার ওল কচুটা গামাকা হয়ে এলে নামিয়ে যাবো। এবার যারা দেখো চিনি খায় তাদেরকে একটু স্বাদ মতন চিনি দিতে হবে। আমি ওটার মধ্যে এখন চিনি দিইনি, এবার আমি একটু অল্প করে স্বাদ মতন চিনি দিয়ে দেবো, খুব বেশি নয়, বা টেস্টি হওয়ার জন্য। আমি প্রত্যেকটা তরকারিতে অল্প অল্প করে একটু মিষ্টি দিই, বেশি দিই না। মানে ঝাল মিষ্টি, মানে পরিমাণ, মিষ্টিটার থেকে ঝালটা যেন পরিমাণ মতন হয়। দুপুরবেলা লোকে ভাত দিয়ে খাবে, যাতে মনে রাখে যে না একটা তরকারি হচ্ছে, এই তরকারিটা দিয়ে খুব সুন্দর, মানে দুপুরবেলা এক থালা এমনিই তোমরা ভাত খেয়ে নেবে। আর যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ আছে, আমার আবার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, আমি আজকে করলাম, তবুও মানে ঝোল তরকারিটা খাবে, চিংড়ি মাছ খাবে না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এর ফাঁকে তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, আমি হোম ডেলিভারি দিই, তার মধ্যে আমি নাম্বারটা বলে দিচ্ছি 8777879620। আমার নাম্বারটা বলে দিচ্ছি, হোম ডেলিভারি আমি দেবো। তোমরা যদি হোম ডেলিভারি কেউ হোম ডেলিভারি চাও তাহলে আমাকে সকাল 8টার মধ্যে থেকে, এবার বিকালে যদি চাও তাহলে আমাকে বিকাল 6টার মধ্যে আমাকে ফোন করতে পারো। এই নাম্বারে করবে 8777819620।
এই নাম্বারে আমাকে ফোন করলে অর্ডারটা আমাকে তাড়াতাড়ি দিতে হবে। চিলি চিকেন, ফ্রায়েড রাইস, রুটি, মাংস, চিকেন কষা, ডিম কষা, তোমরা যেটা খাবে আমাকে আগে থাকতে অর্ডার দিয়ে দেবে। রত্না স্পেশাল রান্নাঘর তোমরা সার্চ করবে, পেয়ে যাবে। আমি নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যদি কেউ হোম ডেলিভারি চাও তাহলে আমাকে ফোন করো অতি অবশ্যই। তোমরা তাড়াতাড়ি আমাকে ফোন করবে। তোমাদের খাওয়ার পছন্দ মতন খাওয়ার আমি যদি করে দিতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। তবে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, রুটি এইসব এগুলো করে দিতে পারবো। এবার তোমরা যদি বিরিয়ানি খাও তাহলে সে বিরিয়ানি এটা করতে হবে। আমাকে ওইগুলো করতে গেলে আমাকে একটু তাড়াতাড়ি তোমরা ফোন করো। ওই নাম্বারটা দিয়ে দিলাম। আমার এখনও কচুটা বাকি আছে। রত্না স্পেশাল রান্নাঘর আবার বলে দিলাম, ওই নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিলাম। কেউ যদি পছন্দ করো হোম ডেলিভারি তাহলে আমাকে কল করো সকাল 8টার সময়। আর বিকালের খাবার যদি চাও তাহলে আমাকে 6টার সময় তোমাকে অতি অবশ্যই ফোন করতে হবে। আর কি খাবে সেটা আমাকে আগে থাকতে জানিয়ে দিতে হবে। জানিয়ে দিলে তোমাদের খাবার তোমাদের কাছে পৌঁছে যাবে অতি অবশ্যই। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো। দেখিয়ে দিচ্ছি, দেখো এখনও বাকি আছে। আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কচুটা আরেকটু বাকি আছে, হয়ে যাবে। জলটা যেহেতু আছে, আমি কচুটা একটু বড় বড়ই দিচ্ছি। ওল কচু গলে যাবে, দেখো এমনি গলে গেছে কচু। যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি করে দিচ্ছি।